अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षां सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदि विहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीशाद्याः शूरगणाः सर्वार्था नामोपक्रमे यं नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननम्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्युतदारकथा प्रसंग। ভক্তগণ, আস্বাদন করছিলাম সর্বশাস্ত্রের শিরোমণি, সর্বশাস্ত্র শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম সমগ্র শাস্ত্রের সার, বেদের পরিপক্ক ফল। বেদ অপৌরুষেয়, ভগবান থেকে উৎপত্তি। সেই বেদ যে কত মধুর, সেই মধুরতা শ্রীমদ্ ভাগবতে ভাষ্যরূপে আমরা পাই। বেদেরই ভাষ্য শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত যে শাস্ত্র, এই শাস্ত্র অধ্যয়ন করলে অজানা কিছু আর থাকে না। এই শাস্ত্রের মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। বেদ থেকে রামায়ণ পর্যন্ত যত শাস্ত্র আছে, সব শাস্ত্র বলছে ইতিকর্তব্যতা। একমাত্র শ্রীমদ্ ভাগবত এমন শাস্ত্র যে শাস্ত্র ইতিকর্তব্যতা নেই, যা শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। সেই ইতিকর্তব্যতাবিহীন শুধুমাত্র শ্রবণেই মঙ্গলকারী কলিযুগ পাবন অবতারী এবং কলির মানুষের উদ্ধারের উপায় স্বরূপ যে তরণী, সেই তরণী হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। চলুন, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের আস্বাদন করছিলাম। আগের দিন আমি প্রথম 2 শ্লোককে তার ব্যাখ্যা সহিত আলোচনা করেছিলাম। ভাগবত অমৃতবর্ষিণী টিকা, যা আমাদের প্রভুপাদ রাধাবিনোদ গোস্বামীর এক অপরিসীম কৃপা আমাদের ওপরে, সেই ব্যাখ্যা সহিত শ্রীমদ্ ভাগবত যা শ্রবণ করে রেখে দিন, বুঝুন বা না বুঝুন, এর ফল একদিন ফলবেই। শ্রীমদ্ ভাগবতের 3য় শ্লোক আগের দিন উচ্চারণ করেছিলাম। আজ সেখান থেকেই যাত্রা শুরু করব। নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরঃ রসিকা ভুবি ভাবুকা। হে রসবিশেষ ভাবনা চতুর রসিক ভক্তগণ, শুকমুনির মুখ নির্গলিত দেবকল্পতরুর শ্রীমদ্ ভাগবত নামক পরমানন্দ সময় ফল সাধনকাল হইতে মোক্ষকাল পর্যন্ত বারংবার পান করো। এই শ্লোক একটু বিশেষভাবে আলোচ্য বিষয়।
পূর্ব শ্লোকে দেখানো হইয়াছে যে সর্ববেদান্তের সার শ্রীমদ্ভাগবত সর্বশাস্ত্র অপেক্ষা সর্ব অংশে শ্রেষ্ঠ। কিন্তু ইহা কেবলমাত্র শ্রেষ্ঠই নহে, পরন্তু সর্বশাস্ত্রের ফলস্বরূপ ও পরম আনন্দময়। ইহাই প্রতিপাদন করিবার জন্য তৃতীয় শ্লোকের অবতারণা করিতেছেন। বেদাশ্রয়ে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থ লাভ হয় বলিয়া বেদ কল্পতরু। এই কল্পতরুর ফল শ্রী ভগবানের লীলা বর্ণন প্রধান পরম রসময় শ্রীমদ্ভাগবত। জগতে দেখা যায় যে ফলের আঁটি ও খোসা বাদ দিয়া কেবলমাত্র রস পান করা হয়, কিন্তু এ ফলের আঁটি বা খোসা নাই, ইহার সবই রস, অর্থাৎ শ্রীমদ্ভাগবতের কিছুই পরিত্যাজ্য নহে, সবই পরম আদরে গ্রাহ্য। যদিও শ্রী ভগবানের লীলা রসময় শ্রীমদ্ভাগবত জগতে অতি দুর্লভ বস্তু, তথাপি শ্রী ভগবানের কৃপায় ইহা অতি সুলভ হইয়াছে। এই রস শ্রী ভগবান স্বয়ং ব্রহ্মাকে দিয়াছেন, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসকে এবং ব্যাস হইতে শ্রী শুকদেব আস্বাদন করিতেছেন। এও শুকদেব হইতে জগতে প্রাপ্ত হইয়াছে। বৃক্ষের ফল যদি উচ্চ শাখা হইতে ভূমিতে পতিত হয়, তাহা হইলে তাহা স্ফুটিত হয়, ভাঙিয়া যায়। কিন্তু উহা যদি শাখা প্রশাখা দিয়া গড়াইয়া আসিয়া আস্তে আস্তে মাটিতে পড়ে, তাহা হইলে আর সে সম্ভাবনা থাকে না। শ্রীমদ্ভাগবত ব্রহ্মা নারদ ব্যাস আদি শিষ্য প্রশিষ্য পরম্পরায় জগতে আসিয়াছে। কাজেই উচ্চ নিপাতে স্ফুটিত না হইয়া উহা অবিকৃতই আছে। শুক পক্ষী যেমন মধুর ফল ছাড়া অন্য কিছুই খায় না, সেইরূপ পরমহংস চূড়ামণি আজন্ম সংসার ত্যাগী শ্রী শুকমুনিও পরম মধুর শ্রীকৃষ্ণ লীলা রস ছাড়া অন্য রস আস্বাদন করেন না। সুতরাং সুখ মুখ নির্গলিত এই রসময় ফল পরম মধুর। অতএব হে ভাবুক রসিকগণ, সর্বত্যাগ করিয়া এই রসই আস্বাদন করো। রস আস্বাদনের অধিকার বা আগ্রহ সকলের নাই। ইহাতে কেবল রসিকেরই অধিকার। যে রস বোঝে বা যাহার রস আস্বাদনে আগ্রহ আছে, সেই রসিক। এই জন্য ব্যাসদেব এই রস আস্বাদন করিবার জন্য রসিকগণকেই আহ্বান করিতেছেন। রস বৈশাহ ইত্যাদি শ্রুতিবাক্য সমালোচনা করিলে জানা যায় যে রস শ্রী ভগবানের স্বরূপ, লীলায় তাহার অভিব্যক্তি। এই রস আস্বাদনের আগ্রহ যাহার নাই, তিনি কেমন করিয়া ইহার অধিকারী হইবেন? কণ্টক চর্বণ করা উষ্ট্রের স্বভাব, সে কখনো রাজভোগের অধিকারী হয় না। বহির্মুখ জীবেরও বিষয় কণ্টক চর্বণে অভিরুচি, লীলারসে তাহার আগ্রহ নাই। কাজেই ব্যাসদেব রসিক ভক্তগণকে বলিতেছেন, হে রসিক জনগণ, এই বেদকল্প তরুর রসময় ফল আস্বাদন করো। যদি মনে হয় যে জগতের প্রতিজীবী রসান্বেষী, যেহেতু প্রত্যেকেই সুখ কামনা করিয়া নানা বিষয় ভোগ করিতেছে ও তাহাতে রসেরই অন্বেষণ করিতেছে, সুতরাং রসিক তো সকলেই, এই আশঙ্কার নিবারণ অর্থে বলিতেছেন ভাবুকা। অর্থাৎ রস সকলেই চায় বটে, কোনটি প্রকৃত রস তাহা কেউ বোঝে না। বুঝিলে শ্রী ভগবানের লীলারস ছাড়িয়া কেহ অনিত্য বিষয় রসে মত্ত হইত না। যাহারা ভাবুক, তাহারা কোনো রস নিত্য ও চিরস্থায়ী তাহা ভাবনা করিয়া রস অন্বেষণ করেন। কাজেই ভাবুক রসিকগণ এই বেদকল্পতরুর পরম মধুর রসময় ফল আস্বাদন করেন। এই রসের আরও বিশেষত্ব এই যে জ্ঞান,
কর্ম প্রভৃতি সাধনে সিদ্ধিলাভ হইলে আর সাধন থাকে না। মুক্তি পাইলে তো কথাই নাই, তখন আর কিছুতেই আগ্রহ থাকে না। কিন্তু এ রস তেমন নয়। সাধনকাল হইতে সিদ্ধি দশা বা মুক্তিকাল পর্যন্ত সমভাবে সমান আগ্রহে ইহা পান করিতে হয়। নারদ প্রভৃতি মুক্তগণ সর্বত্যাগ করিয়াছেন বটে, কিন্তু শ্রী ভগবানের লীলারসে সদাই আগ্রহান্বিত। এজন্যই শ্রী ব্যাসদেব বলিতেছেন, আলয়ম পিবত, মোক্ষকালেও পান করো, এ রস কোনো সময় ত্যায্য নয়। চতুর্থ শ্লোকে বলা হয়েছে, ওম নৈমেষেহ নিমিষক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ শত্রং স্বর্গায় লোকায় সহস্রশমো মাসত। অর্থাৎ বিষ্ণুক্ষেত্র নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ শ্রী ভগবৎ প্রাপ্তি কামনায় সহস্র বৎসরের সাধ্যযজ্ঞ করিয়াছিলেন। কলির প্রারম্ভে শৌনকাদি 60,000 ঋষি মনে মনে চিন্তা করিলেন যে কলিকালের স্বভাবই এই যে ইহা জীবকে বলপূর্বক শ্রী গোবিন্দ চরণারবিন্দ হইতে টানিয়া আনিয়া বিষয়ে আসক্ত করিয়া দেয়। কলি আসিতে না আসিতেই ভাতৃবিরোধ, আত্মকলহ প্রভৃতি দেখা দিয়াছে। পুত্রগণ বৃদ্ধ পিতামাতার সেবায় পরাণমুখ হইতেছে। রমণীগণ পাতিব্রাত্য ধর্ম হইতে বিচলিত হইতেছে। সন্ন্যাসীগণ গ্রামবাস করিতে আরম্ভ করিতেছে, ইত্যাদি বহু প্রকার কলিদোষ দেখা যাইতেছে। এখন আমাদের গতি কি? কোথায় গেলে বা কি করিলে কলির হাত এড়ানো যায়? এই কথা মনে করিয়া তাঁহারা সৃষ্টিকর্তা ব্রহ্মার আরাধনে নিযুক্ত হইলেন। কিছুকাল পরে ব্রহ্মা তাঁহাদিগকে দর্শন দিলে তাঁহারা জোড়ো করে ব্রহ্মাকে বলিলেন, পিতামহ, কি করিলে আমরা কলিদোষ মুক্ত হইয়া একান্তে শ্রী গোবিন্দ চরণ চিন্তা করিতে পারিব? ব্রহ্মা তাহাদের উপর সন্তুষ্ট হইয়া এক মনোময় চক্র সৃষ্টি করিয়া নিক্ষেপ করিলেন ও শৌনকাদিকে বলিলেন, তোমরা এই চক্রের পশ্চাৎ পশ্চাৎ গমন করো। যেখানে চক্রের নেমি মানে প্রান্তভাগ শীর্ণ হইবে, তোমরা সেই স্থানে অবস্থান করিয়া শ্রী গোবিন্দচরণ চিন্তা করিবে। তাহা হইলে আর কলিদোষে লিপ্ত হইতে হইবে না। ব্রহ্মার কৃপাদেশ পাইয়া ঋষিগণ পরম আনন্দে ঊর্ধ্ববাহু হইয়া হরিধ্বনি করিতে করিতে সেই চক্রের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইলেন। কিছুকাল পরে এক অরণ্যে সেই চক্রের নেমি শীর্ণ হইল, মানে প্রান্তভাগ শীর্ণ হইল। ঋষিগণ পরম আনন্দে সেই স্থান সংস্কার করিয়া যজ্ঞ আরম্ভ করিলেন। এই অরণ্যে চক্রের নেমি শীর্ণ হইয়াছে বলিয়া এই অরণ্যের নাম নৈমিষারণ্য। বরাহ পুরাণে দেখা যায় যে বরাহদেব এই অরণ্যে নিমিষের মধ্যে বহু দানব নিহত করিয়াছিলেন, সেই জন্য ইহাকে নৈমিষারণ্য বলে। শ্রী ভগবানের দানব দলন লীলাক্ষেত্র বলিয়া এই অরণ্য বিষ্ণুক্ষেত্র বটে। শ্রী ভগবানের দৃষ্টি কখনো লুপ্ত হয় না, সেই জন্য তাহার নাম অনিমিষ। এই জন্য মূল শ্লোকে নৈমিষারণ্যকে অনিমিষ ক্ষেত্র বলা হইয়াছে। পুরাণান্তরে বর্ণিত হইয়াছে যে বৃত্তাসুরকে বধ করিবার জন্য দেবতাগণ এই বনে আসিয়াই দধীচি মুনির নিকট অস্তি প্রার্থনা করেন। তখন দধীচি সর্বতীর্থে স্নানের বাসনা জানাইলে দেবতাগণ এই বনে সর্বতীর্থ আনয়ন করেন এবং এই জন্য এই স্থান পরম পবিত্র। এই নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ এক যজ্ঞ আরম্ভ করিয়াছিলেন। এই যজ্ঞ সহস্র বৎসরে পূর্ণ হয়। সাধারণত যজ্ঞের ফল স্বর্গপ্রাপ্তি, কিন্তু শৌনকাদি ঋষিগণ স্বর্গপ্রাপ্তি কামনায় যজ্ঞ অনুষ্ঠান করেন নাই। তাহারা স্বর্গায় লোকায়, অর্থাৎ স্বর্গেও যাহার গুণ গীত হয় তাহার নাম স্বর্গায়। শ্রী গোবিন্দ তিনি লোক অর্থাৎ প্রপঞ্চ অপ্রপঞ্চ সকলের আধার।
শ্রী ভগবৎ প্রাপ্তি কামনা করিয়াই এই যজ্ঞে দীক্ষিত হইয়াছিলেন। তাহাদের মনের ভাব এই যে কোনো সৎ অনুষ্ঠানে প্রবৃত্ত হইলে সেখানে অবশ্যই সৎসমাগম হয় ও সৎসঙ্গে শ্রীকৃষ্ণ কথা আলাপনে কৃতার্থতা লাভ হয়। ফলত তাহাদের যে বাসনা পূর্ণ ছিল না, পরম ভাগবত চূড়ামণি শ্রী সূত মহাশয় সেখানে আসিয়া শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করেন এবং তাহা শ্রবণে শৌনকাদি ঋষিগণ কৃতার্থ হন। ঋষয় ऊचुः तया खलु पुराणानि शेतिहासानि चानघ आख्यातन्नप्योधीतानि ধর্মশাস্ত্রাণি জানুতে। অর্থাৎ একদা শৌনকাদি ঋষিগণ প্রাতঃকালীন নিত্য নৈমিত্তিক হোম সমাপন অন্তে সমাগত সূতকে সম্ভাষণপূর্বক উপবেশন করাইয়া সাদরে জিজ্ঞাসা করিলেন। ব্রহ্মার আদেশে শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্যে গিয়া স্থান সংস্কার আদি করিয়া হোমকুণ্ড প্রভৃতি নির্মাণপূর্বক যজ্ঞ আরম্ভ করিয়াছেন। একদিন প্রাতঃকালে ঋষিগণ তাহাদের নিত্য অনুষ্ঠিত হোম এবং যজ্ঞ অঙ্গ হোম সমাপন করিয়া বসিয়াছেন। এমন সময় মহারাজ পরীক্ষিতের গঙ্গাতীরস্থ সভা হইতে শ্রী শুকদেবের মুখে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়া শ্রী গোবিন্দ প্রেমানন্দে পুলকিত শরীর উগ্রশ্রবা সূত উচ্চস্বরে হরিকীর্তন করিতে করিতে নৈমিষারণ্য পথে গমন করিতেছেন। তখন শৌনকাদি ঋষিগণ তাহাকে যথাযোগ্য সাদর সম্ভাষণপূর্বক আসনে বসাইয়া নানারূপ প্রশ্ন করিতে লাগিলেন। সূত পুরাণ পাঠকের উপাধি। নৈমিষ অরণ্যবাসী ঋষিগণ যাহার নিকট শ্রী ভাগবত শ্রবণ করিয়াছিলেন তাহার নাম উগ্রশ্রবা, পিতার নাম লোমহর্ষণ। শ্রী ভগবত কথা শ্রবণ করিবার জন্য সর্বদা উৎকর্ণ হইয়া থাকিতেন বলিয়া উহার নাম উগ্রশ্রবা। উৎকর্ণ মানে কান খাড়া করে রাখা। ইহার পিতাও সর্বদা শ্রীকৃষ্ণ প্রেমানন্দে পুলকিত থাকিতেন বলিয়া তাহার নাম ছিল লোমহর্ষণ। ইহারা জাতিতে যে শূদ্র তাহা শ্রীমদ্ ভাগবতেই দেখা যায়। মন্যৌতং বিষয়ে বাচং স্নাতো মন্যত্র ছান্দসাৎ, শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্দ চতুর্থ অধ্যায়। এই শ্লোকের টিকায় শ্রীধর স্বামীপাদ বলিয়াছেন, ছান্দোস্বাদনত্র বৈদিকাদ্য তিরেকেন সূতস্যাত্রৈর বর্ণিকাত্তাৎ। শ্রী ব্যাসদেবের কৃপায় ইহারা পুরাণ শাস্ত্র পারদর্শী ছিলেন ও ভজন বলে শ্রী ভগবানের কৃপাপাত্র ছিলেন। শৌনকাদি পরম আদরে ইহাদের নিকট ভগবৎ কথা শুনিতে দ্বিধা করেননি। শ্রী চৈতন্য চরিতামৃতে আছে, কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জানি বেদবিদাং শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণা, অন্যে চ মুনয়ঃসূত পরাবর বিদু, বেত্থুত্তং সৌমত্তৎ সর্বং তত্তস্তস্তনুগ্রহাৎ, ব্রয়ুঃ স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুহ্যমপ্যুত। অর্থাৎ তত্ত্বজ্ঞ চূড়ামণি ভগবান ব্যাসদেব এবং অন্যান্য সগুণ ও নির্গুণ ব্রহ্মতত্ত্বজ্ঞ বশিষ্ঠাদি মুনিগণ যাহা জানেন, হে সাধ, তাঁহাদের কৃপায় তুমিও সেই সমস্ত শাস্ত্র পারদর্শী। যেহেতু প্রিয় শিষ্য পাইলে গুরুগণ অতি গুহ্য তত্ত্ব প্রকাশ করিয়া থাকেন। শৌনকাদি ঋষিগণ নানা শাস্ত্রে বিজ্ঞ ছিলেন। তাঁহারা ভগবত তত্ত্ব
তত্ত্ব ও সাধ্য সাধন তত্ত্ব জানিবার জন্য সূতকে প্রশ্ন করিয়াছেন। অতএব সূত যে পরম বিজ্ঞ তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। শৌনকাদি ঋষিগণ সূতকে বলিয়াছেন, তুমি মহাভারত আদি ইতিহাস, স্কন্ধ, পদ্ম, ব্রহ্মবৈবর্ত প্রভৃতি পুরাণ এবং মন্নাদি ধর্মশাস্ত্র সকল অধ্যয়ন অধ্যাপনা করিয়াছ। কেবল অধ্যয়নে শাস্ত্রে প্রগাঢ় ব্যুৎপত্তি জন্মে না, অধ্যাপনায় জ্ঞানের গাঢ়তা জন্মে। ব্যাস, বশিষ্ঠ আদি ঋষিগণের জ্ঞানের সহিত তুলনা না থাকিলেও গুরুকৃপা এবং ভগবৎ কৃপায় সূত তাহার সম্পূর্ণ অধিকারী হইয়াছেন। গুরুত্বপূর্ণ ভক্তি ও বিশ্বাস থাকিলে তাহার কিছুমাত্র অভাব থাকে না। অতি গুপ্ত রহস্য এইরূপ শিষ্যের নিকট প্রকাশ করিতে গুরুর আপত্তি থাকে না। বিশেষত ভক্তের মুখে ভগবৎ কথা এক অভিনব মূর্তি ধারণ করে। তাহা শ্রবণ মাত্রেই হৃদয়ে ভগবৎ ভাবের উন্মেষ হয়। এই জন্যই শৌনকাদি ঋষিগণ ভক্ত চূড়ামণি সূতের নিকট প্রশ্ন করিতেছেন, তত্র তত্রাঞ্জুষায়ুষ্মন ভবতা যদ্দি নিশ্চিতম পুংসামেকান্ততঃ শ্রেয়স্তন্ন সংশিতুমর্হসি প্রাণয়াল্পায়ুষঃ সভ্যো কলাবস্মিন যুগে জনা মন্দাঃ সুমন্দমতयो মন্দভাগ্যা হপদ্রুতা ভূরিনি ভূরিকর্মাণি শ্রোতব্যানি বিভাগশ অতঃসাদো হত্রজ্জত সারম সমৃদ্ধতো মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতানাং চেনাত্মা সুপ্রসীদতি। 9 নম্বর শ্লোক থেকে 11তম শ্লোক উচ্চারণ করলাম। এর অনুবাদে আসা যাক। হে আয়ুষ্মান, সেই সমস্ত শাস্ত্র পাঠ করিয়া কলিহত জীবের একান্ত মঙ্গলপ্রদ ও আশুহিতকর উপায় যাহা তুমি নির্ণয় করিয়াছ, তাহা আমাদের নিকট কীর্তন কর। হে সাধো, এই কলিযুগে প্রায় সকল লোকই অল্প আয়ু, অলস, বুদ্ধিহীন, বিঘ্নহত ও রোগ আদিতে পীড়িত। অনুষ্ঠেয় বহু কর্ম বিশিষ্ট বহু শাস্ত্র আছে। পৃথক পৃথক রূপে তাহা শ্রবণ করিলে সেগুলি জানা যায়। অতএব হে সাধো, তোমার ভক্তিভাবিত বুদ্ধিতে সর্বশাস্ত্রের সাররূপে যাহা বুঝিয়াছি, জীবের মঙ্গলের জন্য তাহা কীর্তন করো। তোমার মুখে সে কথা শুনিলে বুদ্ধির মলিনতা দূর হইবে। পুরুষার্থ লাভের অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে, কিন্তু তাহার অনুষ্ঠান করিলে যে কি ফল হইবে তাহা কেউ বলিতে পারে না। কারণ অজ্ঞাতসারে কোনো ত্রুটি হইয়া ফলপ্রাপ্তির বিঘ্ন ঘটা অসম্ভব নহে। বিশেষত অনায়াসে অল্পকালে ফলপ্রাপ্তি প্রায়ই দেখা যায় না। যোগ, জপ, ধ্যান, জ্ঞান, তপস্যা প্রভৃতি বহুকাল যাবৎ অনুষ্ঠান করিলে ফল পাওয়া যায় সত্য, কিন্তু তাহারও পদে পদে পতন আশঙ্কা আছে। এজন্যই শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করিতেছেন, হে সূত, তুমি তো বহু শাস্ত্র পড়িয়াছ, এমন কি সাধন আছে যাহা অল্পকাল অনুষ্ঠানেই পরম পুরুষার্থ লাভ হয় এবং তাহার ফলপ্রাপ্তির কোনো বাধা নাই, এবং অনুষ্ঠান করিলে নিশ্চয়ই ফল পাওয়া যাইবে? যদি মনে হয় যে শৌনকাদি ঋষিগণ সাধনার এক সংক্ষিপ্ত সংস্করণ খুঁজিতেছেন, কেন তাহা বলিতেছেন হে সূত? সম্প্রতি কলিযুগ, এখন আর জীবের 1,00,000 বৎসর কি 10,000 কিংবা 1,000 বৎসরও পরমায়ু নাই।
শতবৎসরেই জীবনলীলার শেষ, তাহাতেও বাল্য নিদ্রা জরা প্রভৃতিতে। শতং জীবতি যত্তল্পং নিদ্রা তস্যার্ধহারিণী, বাল্যারোগ জরা দুঃখৈস্তত্তগ্ধমপি নিষ্ফলম। পদ্মপুরাণ। বাল্য নিদ্রা জরা প্রভৃতিতে অধিকাংশ কালই অতিবাহিত হয়। অবশিষ্ট অল্প সময়ের মধ্যে জীব কোন সাধনে সিদ্ধি লাভ করিবে? কলির জীবের ভাগ্যে সাধনের জন্য যে সামান্য সময়টুকু আছে, তাহারাও সদ্ব্যবহার হয় না। কারণ কলির জীব স্বভাবত পরমার্থ বিমুখ। যদি বা কাহারও কিঞ্চিৎ সাধন অভিলাষ হয়, তাহারাও প্রকৃত পথ বুঝিতে পারে না। কলির জীব স্বভাবতই পরমার্থ বুদ্ধিবিহীন। কাহারও ভাগ্যে কিছু সদ্বুদ্ধির উদয় হইলেও সাধন পথে অগ্রসর হইতে লাভ, পূজা, প্রতিষ্ঠা, দেহ গেহ প্রভৃতি বহু বিঘ্ন আসিয়া পরাভব হয়। হ্যাঁ, হয়। কথাতেই আছে, অভিমানং সুরাপানং গৌরবং রৌরবং তথা প্রতিষ্ঠা শুকরী বিষ্টা ত্রিণী তক্তা হরিম ভজেত। কাজেই এখন আর সত্য, ত্রেতা কি দাপর যুগের ন্যায় সাধন করিবার শক্তি কাহারও নাই। তাই বলি, হে সুত, অনায়াসে কলির জীব কিসে পরমার্থ লাভ করিবে? যদি বলো পরমার্থ পথে অগ্রসর হওয়ার উপায় সর্বকালের জন্য সর্বশাস্ত্রে নির্দিষ্ট আছে, তাহা জানিলেই জীব মঙ্গল লাভ করিতে পারিবে। কিন্তু হায়, শাস্ত্র তো অল্প নহে, অনন্ত শাস্ত্র, তাহাতে অনন্ত মত। এত বিচার করিয়া বুঝিয়া কলির জীবের নিজ কর্তব্য নির্ধারণ করা অসম্ভব। তত পরমায়ু বুদ্ধি ধৈর্য কলিজীবের নাই। তুমি তো সর্বশাস্ত্রার্থ তত্ত্ববিদ, তুমি সর্বশাস্ত্রের সাররূপে যাহা বুঝিয়াছ, তাহাই আমাদের নিকট বলো। তাই শুনিলেই সর্বজীবের কল্যাণ হইবে এবং বুদ্ধির মলিনতা দূর হইয়া পরমার্থ পথে অগ্রসর হইবার শক্তি জন্মিবে। সুতো জানাসি ভদ্রং তে ভগবান সাত্বতাম পতিঃ, দেবক্যাং বসুদেবস্য জাতো যস্য চিকীর্ষয়া, তন্ন শুশ্রূষা মানানাম মর্হস্যং জ্ঞানুবর্ণিতুম, যস্যাবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ। অর্থাৎ, হে সুত, তোমার কল্যাণ হোক। ভক্তজন পরিপালক শ্রী ভগবান যে জন্য বসুদেব পত্নী দেবকী হইতে আবির্ভূত হইয়াছিলেন, তাহা তুমি অবশ্যই জানো। যাহার মৎস্য কূর্ম আদি অবতারগণ জীবের সংসার মোচন এবং পরম সম্পদ প্রদান করেন, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলাকথা শ্রবণের জন্য আমরা উৎসুক হইয়াছি। আমাদের নিকট তাহা বর্ণন করো। শ্রী ভগবান ধর্মের গ্লানি অধর্মের অভ্যুত্থান নিবারণ অর্থে অবতীর্ণ হন, একথা সর্বত্র প্রসিদ্ধ। তথাপি শৌনকাদি ঋষিগণ সূতকে জিজ্ঞাসা করিতেছেন, শ্রী ভগবান কি জন্য অবতীর্ণ হইলেন? ইহাতে ঋষিগণের সেই উল্লেখ্য বুঝিতে পারা যায় যে ভগবান মৎস্য কূর্ম আদি রূপে প্রতিযুগেই অবতীর্ণ হইয়া পৃথিবীর ভার হরণ, অসুর মারণ প্রভৃতি বিবিধ কর্ম করিয়া থাকেন। এবার স্বয়ং তাহার বসুদেব দেবকীর পুত্ররূপে অবতীর্ণ হইবার কারণ কি? অবশ্যই তাহার অবতীর্ণ হইবার মধ্যে কিছু নিগূঢ় প্রয়োজন আছে, যাহা মৎস্য কূর্ম আদি অংশরূপে হয় না। কাজেই এবার তিনি স্বয়ং রূপে অবতীর্ণ হইলেন এবং উহা মৎস্য কূর্ম নরসিংহ প্রভৃতির ন্যায় আবির্ভাব মাত্রেই হয় নাই। কাজেই জগৎপিতা হইয়াও
তিনি বসুদেবকে পিতা ও দেবকীকে স্বকীয় মাতা করিয়া জগতে আবির্ভূত হইলেন। শ্রী ভগবান অন্তরঙ্গ বহিরঙ্গ এই দুই কার্য করিবার জন্য জগতে অবতীর্ণ হন। অসুর মারণ, ভুবার হরণ প্রভৃতি তাঁহার বহিরঙ্গ কর্ম, তাহা সর্বজনবিদিত। কাজেই শৌনকাদি ঋষিগণ এ সম্বন্ধে প্রশ্ন করেন নাই। অখিল রসামৃত মূর্তি শ্রী ভগবানের রস আস্বাদনী অন্তরঙ্গ কর্ম, তাহা সর্বজনাজনবিদিত নহে, কেবলমাত্র ভক্তজন বেদ্য। শৌনকাদি ঋষিগণ এই অন্তরঙ্গ কর্ম শুনিবার জন্যই শ্রী সূতকে জিজ্ঞাসা করিয়াছেন। এই প্রশ্নের উত্তরেই শ্রীমদ্ ভাগবতে ব্রজলীলা বর্ণিত হইয়াছে। শ্রী ভগবানের বহিরঙ্গ কর্ম সম্বন্ধে যে শৌনকাদির জ্ঞান ছিল, তাহাও যস্যাবতার ভূতানাং ক্ষেমায় চ ভবায় চ, জীবগণের সংসার মোচন ও পরম সম্পদ প্রদানের জন্যই যিনি অবতীর্ণ হন, এই অংশ দ্বারাই বোঝা যায়। আপন্ন সংস্মৃতিং ঘোরাম জন্নাম বিবস্যৌ গৃণন, ততঃসদ্যো বিমুচ্যেত যদ্দিভ্যেতি স্বয়ং ভয়ম। অর্থাৎ ঘোর সংসার প্রবাহে পতিত ব্যক্তিও বিবশভাবে যাহার নাম গ্রহণ করিলে তৎক্ষণাৎ অজামিল আদির ন্যায় সংসার মুক্ত হয়, যেহেতু সাক্ষাৎ ভয়ও শ্রীগোবিন্দের নামকে ভয় করে। শৌনকাদি ঋষিগণ সূতের নিকট শ্রীকৃষ্ণ অবতারের কথা জিজ্ঞাসা করিতে গিয়া তাহার নাম মাহাত্ম্য সাগরে ডুবিয়া গেলেন। তাই তাহারা পুলকিত হৃদয়ে শ্রী ভগবানের নাম মাহাত্ম্য বর্ণনা করিতেছেন। অশেষ জন্মের কর্মফলে জীব পুনঃ পুনঃ সংসারে গতাগতি করিতেছে সত্য, এবং শ্রী ভগবানের নামের শক্তির নিকট যে সকল কর্মফলেরই দর্পচূর্ণ হয়, ইহাও সত্য। নন্যস্ত যাবতী শক্তি পাপ নির্হরণে হরে, তাবৎ কর্তুং নষ্ট শ্লোকোতি পাতকং পাতকিজ্জন। পদ্মপুরাণ। সংসারের তরঙ্গ আঘাতে বিবশ ব্যক্তিও যদি একবার কোনো ক্রমে হা গোবিন্দ বলিয়া ডাকিতে পারে, তবে কি আর তাহার সংসার যাতনা থাকে? অজামিল আদি ইহার সপ্রকৃষ্ট প্রমাণ। না হইবেই বা কেন? ভয় স্বয়ংই নামকে ভয় করে। যাহার মুখে কৃষ্ণ নাম, তাহার নিকট কি ভয় আসিতে পারে? শ্রী ভগবানের অনন্ত অবতারের অনন্ত নাম থাকিলেও ঋষিগণ যে কৃষ্ণ নাম মাহাত্ম্যই বর্ণনা করিতেছেন, তাহার হেতু এই যে শ্রীকৃষ্ণ নামোচ্চারণেই সকল নাম উচ্চারিত হয়। তত্র তখিলা নামেব ভগবন নাম নাম্নাং কারণ্যান্য ভবন। বিষ্ণুপুরাণ। নরোত্তম ঠাকুর বলছেন, শুনিয়া গোবিন্দ রব ভয়েতে পলাবে সব, সিংহ রবে যেন করিকুল। যাহার নামেই এত শক্তি, তিনি নিজে স্বয়ং রূপে পৃথিবীতে আসিয়া কি করিলেন, তাহা জানিবার উৎকণ্ঠাতেই ঋষিগণ কৃষ্ণ অবতারের প্রশ্ন করিয়াছেন। যৎপাদ সংশ্রয়াঃ সূত মুনয়া প্রসোমান অনয়া, সদ্যো পুণ্যস্তপ্পো পৃষ্ঠা শর্ধুন্যাপোহ নু সেবয়া। को वा भगवतस्तस्य पुण्यश्लोकेभ्य कर्मणः शुद्धिकामो न शृणुयाज्जशः कलिमलापहं। तस्य कर्मानुदाराणि परिगीतानि शूरिभिः ब्रूहिन्न শ্রদ্ধানানাং লীলয়া দধতঃ কলা। অর্থাৎ, হে সূত, যাহার চরণাশ্রিত পরম শান্ত মুনিগণ দর্শন মাত্রেই জীবকে কৃতার্থ করেন, এবং যাহার চরণ নিঃসৃতা পতিত পাবনী গঙ্গা স্পর্শনে জীবকে কৃতার্থ করেন, পূর্ণ শ্লোকগণ যে শ্রী ভগবানের লীলা কীর্তন করেন, পবিত্র হইতে বাসনা থাকিলে কে বা তাহার কলিকলুষ নাশিনী লীলা কথা শ্রবণ করিবেন। যিনি স্বেচ্ছায় নানা অবতার গ্রহণ করেন,
নারদাদি কর্তৃক পুনঃ পুনঃ কীর্তিত পরম আনন্দপ্রদ তাহার লীলাবলী শুনিতে আমাদের শ্রদ্ধা জন্মিয়াছে। আমাদের নিকট উহা বর্ণন করুন। শৌনকাদি ঋষিগণের চিত্তে শ্রী গোবিন্দ লীলা কথা প্রশ্ন করিতে গিয়া শ্রী গোবিন্দ চরণাশ্রয়ের মহিমা স্ফূর্তি হইয়াছে। তাই তাঁহারা পরমানন্দে বলিতেছেন, হে সূত, শ্রী গোবিন্দ চরণাশ্রয়ের মহিমার কি বলিব। যিনি শ্রী গোবিন্দ চরণাশ্রয় করেন, তাহার চিত্তের সর্ববিধ কামনা বাসনা দূর হইয়া যায়। তাহার দর্শন মাত্রেই বহির্মুখ জীবেরও কাম মলিন চিত্তশুদ্ধ হইয়া তাহাতে শ্রী ভগবৎ ভজন বাসনা বীজ অঙ্কুরিত হয়। পতিত পাবন গঙ্গাও শ্রী গোবিন্দ চরণ সম্বন্ধেই জগৎ কৃতার্থ করিয়াছেন। আমাদের মনে হয় শ্রী ভগবৎ ভক্ত গঙ্গা এই দুই জনের সঙ্গেই শ্রী ভগবানের চরণ সম্বন্ধ থাকিলেও গঙ্গা অপেক্ষা ভক্তেরই পাবনী শক্তি অধিক, কেননা গঙ্গা দর্শনে এবং ভক্তগণ স্মরণেও জীবকে কৃতার্থ করেন। গঙ্গা শ্রী ভগবানের চরণ হইতে নিঃসৃত হইয়া সাগর অভিমুখে ধাবিত হন, আর ভক্ত সর্বদাই শ্রী গোবিন্দ চরণারবিন্দ হৃদয়ে ধারণ করিয়া থাকেন। কাজেই যাহার সঙ্গে শ্রী ভগবানের চরণ সম্বন্ধ যত অধিক, তাহার পাবনী শক্তিও তত অধিক। শ্রী ভগবানের লীলা কাহিনীর পাবনী শক্তির কথা আর কি বলিব। শ্রী ভগবানের লীলা কাহিনী পতিত পাবনী সুরধনী অপেক্ষাও অধিক পাবনী। পুণ্যশ্লোকগণ সর্বদা এই লীলা কীর্তন করিয়া থাকেন। হে সূত, অশেষ জন্মার্জিত কামনা বাসনার মলিনতা দূর করিয়া জীব হৃদয় পবিত্র করিতে হইলে শ্রী ভগবানের লীলা কথা শ্রবণ একান্ত কর্তব্য। শ্রী ভগবান স্বেচ্ছায় নানা মূর্তি প্রকট করিয়া নানা লীলা করেন। ব্রহ্মা নারদ প্রভৃতিও এই লীলা পুনঃ পুনঃ কীর্তন করেন। আমাদের তাহা শ্রবণের জন্য অতিশয় উৎকণ্ঠা জন্মিয়াছে। হে সূত, আমাদিগকে উহা শুনাইয়া কৃতার্থ কর। অথাখ্যাহি হরের ধীর মন্নোবতার কথাশুভা লীলা বিদধতস্বৈরো মীশ্বরৎসত্ত্বা মায়য়া। অর্থাৎ, হে ধীমন, যিনি স্বেচ্ছায় নানা মূর্তিতে নানা লীলা করিয়া থাকেন, সেই শ্রীকৃষ্ণের পরম মঙ্গলপ্রদ মৎস্যাদি অবতার কথা বর্ণন করুন। শ্রী ভগবান তাহার সচ্চিৎ আনন্দময় ধামে নানা মূর্তিতে নানা লীলা করেন। জগৎ পালন প্রভৃতি কর্ম করিবার জন্য তাহার সেই সকল শ্রীমূর্তি হইতে জগতে প্রকাশ করেন। তাহার নিত্যসিদ্ধ শ্রীমূর্তি জগতে প্রকাশিত হইলেও তাহাকে শাস্ত্রকারগণ অবতার বলেন। শ্রী ভগবান লীলার্থ জগতে এই সকল মূর্তি প্রকাশ করেন। বস্তুত জীবের ন্যায় তাহার কর্মবন্ধনের জন্ম নাই। শ্রী ভগবান আত্মমায়া তদিচ্ছাৎ গুণমায়া জরাত্মিকা। ব্রহ্মতর্ক। অবতীর্ণ হন। শ্রী ভগবান আত্মমায়ায় অবতীর্ণ হন, কিন্তু তাহার সকল অবতারের কর্ম একরকম নহে। কাজেই পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, আবেশ অবতার, প্রধানত এই 6 রকম অবতার বলা যাইতে পারে। বিশ্বকারণ প্রকৃতির অন্তর্যামী, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী ও জীবের অন্তর্যামী, এই 3 শ্রী ভগবানের পুরুষ অবতার। সৃষ্টিস্থিতি ও লয় কার্যের জন্য সত্য রজ তমগুণ আশ্রিত ব্রহ্মা বিষ্ণু শিব শ্রী ভগবানের গুণ অবতার। মৎস্য কুর্মাদি লীলাবতার। যুগে যুগে যুগধর্ম প্রচারকগণ শ্রী ভগবানের যুগ অবতার। অজিত সত্যসেন প্রভৃতি মন্বন্তর পালক মন্বন্তর অবতার এবং শ্রী ব্যাস প্রভৃতি আবেশ অবতার। অবতারগণের মূর্তি ও কার্য পৃথক হইলেও তত্ত্ব পৃথক নহে।
একই ভগবান নানা কার্যের জন্য নানা মূর্তি প্রকাশ করিয়া লীলা করেন, তবে শ্রী ভগবানের এই সমস্ত মূর্তি মায়িক বা অনিত্য নহে। তিনি নিত্য সিদ্ধ সচ্চিৎ আনন্দঘন মূর্তিতে আবির্ভূত হইয়া জগৎ পালন করেন। শৌনকাদি ঋষিগণ এই সমস্ত অবতার লীলা শ্রবণ মানসে প্রশ্ন করিয়াছেন। বয়ন্তু না বিতৃপ্যাম উত্তমশ্লোকো বিক্রমে যৎশৃণ্বত্বাং রসজ্ঞানাম সাধু সাধু পদে পদে। আমরা শ্রী ভগবৎ গুণ শ্রবণে তৃপ্তি লাভ করিতে পারি না। ইহা শ্রবণে রসিকগণের প্রতি পদে পদে মধুর হইতে সুমধুর রস আস্বাদন হয়। কৃতবান কিল কর্মাণি সহ রামেণ কেশবঃ অতিমার্তানি ভগবান গূঢ় কপট মানুষ। আত্মগোপনশীল কপট মনুষ্য, যিনি বাস্তবিক মনুষ্য নহেন, ভগবান কেশব বলরামের সহিত অবতীর্ণ হইয়া অলৌকিক কর্ম করিয়াছেন, তাহা আমাদের নিকট বর্ণন করুন। যোগ জ্ঞান প্রভৃতি কর্ম আদির অনুষ্ঠান করিলে সিদ্ধিপ্রাপ্তির পর তৃপ্তি লাভ হয়। নির্বিকল্প সমাধি লাভ হইলে আর কেহ যম নিয়ম আদির অনুষ্ঠান করেন না। ব্রহ্ম সাযুজ্য লাভ হইলে আর কেহ জ্ঞান সাধনাও করেন না। স্বর্গপ্রাপ্তি হইলেও আর কেহ অশ্বমেধাদি যজ্ঞ অনুষ্ঠান করেন না, কারণ ফল পাইয়া তৃপ্তি লাভ হয়। ক্ষুধা নিবৃত্তি হইলে কি আর ভোজনে প্রবৃত্তি থাকে? কিন্তু শ্রী ভগবৎ কথার এক অভূতপূর্ব মহিমা এই যে, ভগবৎ কথা শুনিয়া এ পর্যন্ত কেহই তৃপ্তি লাভ করিতে পারেন না। ইহাতে আকাঙ্ক্ষা নিবৃত্তি হওয়া দূরে থাক, উত্তরোত্তর বৃদ্ধি পায়। জগতে দেখা যায় যে ভোজন করিতে করিতে উদর পূর্ণ হইলে ভোজনে অপ্রবৃত্তি হয়, যাহার রসের জ্ঞান নাই তাহার রস আস্বাদনে অপ্রবৃত্তি হয়, কিংবা প্রবৃত্তি থাকিলেও ইক্ষু চর্বণ করিতে করিতে রস ফুরাইয়া গেলে অগত্যা অপ্রবৃত্তি হয়। শ্রী ভগবৎ কথা আস্বাদনে অরসিক ব্যক্তির রস জ্ঞান না থাকায় অপ্রবৃত্তি হইতে পারে, কিন্তু রসজ্ঞ ব্যক্তির উদর পূরণের জন্য অপ্রবৃত্তি কিংবা ইক্ষু চর্বণের ন্যায় ইহাতে রসাভাবে অপ্রবৃত্তি কোনো প্রকারই সম্ভবপর নয়। ইহাতে রসের অভাব হওয়া দূরের কথা, আস্বাদন করিতে করিতে পদে পদে রসের আধিক্যই অনুভূত হইয়া থাকে। শ্রী ভগবানকে সকলে বুঝিতে পারেন না। যাহারা মায়া অধিকারে পতিত, তাহারা তাহার নরলীলা দেখিয়া তাহাকে প্রকৃত মানুষ বলিয়া বোঝেন। তাহাকে নরাকৃত পরব্রহ্মরূপে বোঝা তাহার কৃপা ব্যতীত কাহারও ভাগ্যে ঘটে না। সেই ভক্তিহীনের নিকট চিরগুপ্ত শ্রী ভগবান বলরামের সহিত পৃথিবীতে অবতীর্ণ হইয়া গোবর্ধন ধারণ, ব্রহ্মমোহন, রুদ্রজয় প্রভৃতি অলৌকিক লীলা করিয়াছেন। হে সূত, আমাদের নিকট সেই সমস্ত বর্ণন করুন। কলিমাগতমাজ্ঞায় ক্ষেত্রে ক্ষেত্রে হস্মিন বৈষ্ণবে বয়ম আশিনা দীর্ঘসত্রেণ কথায়াং সক্ষণা হরে তং নঃ সন্দর্শিতো ধাত্রা দুস্তরং নিস্থিতির্যতাম কলিং সত্যহরং পুংসং কর্ণধারো ইবার্ণবম। অর্থাৎ ঘোর কলিযুগে আগত দেখিয়া আমরা ভীত হইয়া এই বৈষ্ণব ক্ষেত্রে আশ্রয়পূর্বক দীর্ঘকাল সাধ্য যজ্ঞ অনুষ্ঠান ছলে শ্রী ভগবৎ কথা শ্রবণ মানসে মিলিত হইয়া অপেক্ষা করিতেছি। হে সূত, এই ঘোর কলিসাগর পার হইবার প্রবল বাসনা থাকিলেও উহা আমাদের সাধ্য নয়। তাই বিধাতা সদয় হইয়া পারের নাবিক রূপে তোমাকে পাঠাইয়াছেন, সন্দেহ নেই। গৃহমধ্যে থাকিলে যেমন ব্যাঘ্র আদি হিংস্র জন্তুর ভয় থাকে না, সেইরূপ বিষ্ণুক্ষেত্র আশ্রয় করিলেও কলি ভয় থাকে না। শৌনকাদি ঋষিগণ কলির আগমন বুঝিয়াই বিষ্ণুক্ষেত্র আশ্রয় করিয়াছেন এবং সেখানে যজ্ঞ আরম্ভ করিয়াছেন।
মনের বাসনা এই যে কোনো মহৎ অনুষ্ঠান করিলে অবশ্যই সেখানে কোনো ভগবৎ ভক্তের সঙ্গ পাওয়া যাইবে, তখন তাহাদের মুখে হরিকথা শুনিয়া কৃতার্থ হইবেন। ফলে ঘটিয়াছ ঠিক তাই। কিছুদিনের পরেই ভগবৎ ভক্ত চূড়ামণি শ্রী সুতের আগমন হইয়াছে। তাহাকে পাইয়া শৌনকাদি ঋষিগণ পরম আনন্দে বলিতেছেন, হে সুত, আমরা অপার কলিসাগরে পতিত হইয়াছি। এ সাগরে তরণী নাই, তরণ পণ্য নাই, আমাদের তাদৃশ্য সাধন বল নাই। তাই বিধাতা কৃপা করিয়া এই ঘোর কলিসাগরে নাবিক রূপে তোমাকে পাঠাইয়াছেন। তোমাকে দেখিয়া মনে হইতেছে আর ভয় নাই। তোমার মুখে হরিকথা শুনিয়া অনায়াসে ভবসাগর পার হইয়া যাইব। ব্রূহি যজ্ঞেশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্মবর্মণি সাংকাষ্ঠা মধুনোপেতে ধর্মক্কং শরণং গতঃ। অদ্ভুত প্রশ্ন করলেন, বললেন, ব্রাহ্মণ প্রতিপালক ধর্মরক্ষক যোগেশ্বর শ্রীকৃষ্ণ অপ্রকট লীলায় প্রবেশ করিলে ধর্ম কাহার শরণাপন্ন হইলেন তাহা বল। শ্রী ভগবানের লীলা দ্বিবিধ, প্রকট ও অপ্রকট। যখন শ্রী ভগবানের লীলা ব্রহ্মাণ্ডের জীবের দৃশ্য হয় তখন উহা প্রকট লীলা, এবং যখন ব্রহ্মাণ্ডের জীবের দৃশ্য নহে তখন অপ্রকট লীলা। বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে শ্রীকৃষ্ণ লীলা প্রকট হইয়া 125 বৎসর ব্রহ্মাণ্ডের জীবের দৃশ্য থাকেন। তাহার পরেই তিনি অপ্রকট হন। অপ্রকট লীলায় শ্রী ভগবান তাহার নিত্যধামে নিত্য পার্ষদগণের সহিত নিত্য বিহার করেন। অসুর মারণ, ভুবার হরণ আদি লীলা তাহার প্রকট লীলাতেই হইয়া থাকে। শৌনকাদি ঋষিগণ যে সময় সুতের নিকট প্রশ্ন করেন, সেরকম লীলা সে সময় প্রকট নাই, সেই জন্য তাহারা জিজ্ঞাসা করিতেছেন। শ্রী ভগবান প্রকট লীলায় অসুর মারণা আদি দ্বারা ধর্ম রক্ষা করিয়াছেন এবং নিজে উহা আচরণ করিয়ে ধর্ম প্রচার করিয়াছেন। কিন্তু জীবের দুর্ভাগ্যবশত এখন আর লীলা প্রকট নাই। ঘোর কলিকাল উপস্থিত। না জানি ধর্ম এখন কাহার শরণাপন্ন লইয়া আত্মরক্ষা করিতেছে। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যং সংহিতায়াং বৈয়াসিকং প্রথমস্কন্ধে নৈমিষোপাখ্যানে ঋষি প্রশ্ন নাম প্রথমোধ্যায়। ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রী ভাগবত অমৃত বর্ষিণী সমাখ্যায়াং তাৎপর্য সমালোচনায়াং প্রথমস্কন্ধস্য প্রথমোধ্যায়। ভক্তগণ, আজ শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়কে বিরাম দিলাম। পরের দিন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়কে আস্বাদন করব। আপনারা ভালো থাকবেন, মনকে ভগবৎ চরণে রাখুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের দিব্য নাম কীর্তন করুন, ভগবানের দিব্য রূপকে স্মরণ করুন। শ্রীমদ্ ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, এই সব দিব্যাতি দিব্য আকর গ্রন্থকে জীবনের সার করুন। আজ এটুকুই। পরের দিন নতুন আস্বাদন আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।